আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে আজকের ব্লগে আপনাকে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং সময় দিয়ে সহযোগিতা করবেন। মরুর বুকে জাহাজ কাকে বলা হয়? এবার চিন্তা করেছেন আল্লাহ তাআলা সৃষ্টিকে কোনটাকে অস্বীকার করবেন? দেখেন, মরুভূমির বুকে এই জাহাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি উট। এই উটের জাহাজ বলা হয়। মরুভূমিতে কেন বলা হয় এটা বাস্তব প্রমাণ আপনি যদি সরাসরি না দেখেন বুঝতে পারবেন না। দেখেন, মরুভূমির বুকে পাহাড়ের মতন অবস্থান সেই উটকে আপনি আজকে আপনাদের সম্মুখে হাজির করেছি। দেখতে পাচ্ছেন সেই যে উট, সে ঘাস খাচ্ছে, বাচ্চারা ধরতেছে, আমি ধরে দেখতেছি। বাবা, কি শক্ত চামড়া, সেই শক্ত বালুর ভিতরে যে কেন তারা পড়ে থাকে, কিভাবে পড়ে থাকে একটাবার চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলার সৃষ্টি। এই যে পাহাড়ের মতন দেখা যাচ্ছে উট, বাবা রে বাবা, যেই লম্বা যেমনি চওড়া, যেমনি গলা চাবাচ্ছে। এটি নাকি আবার কামড় দেয়, সেজন্য ভয়ে কেউ সহজে কাছে যাচ্ছে না, কেননা কামড় দিতে পারে। হুট করে হাতের ভিতরে কামড় দেয়। নিচে ঘাস আছে কিন্তু তিনি খাচ্ছে না, তাকে যদি কেউ উঠাইয়া দেয় তাই খায়। কি ভিআইপি! আল্লাহু আকবার। একটু তাকে দেখার জন্য অনেক চেষ্টার পরে পরে দেখতে পারলাম যে না, ঠিক আছে, তিনি মানুষের সাথে কথাবার্তা বলতেছেন। আমি চেষ্টা করতেছিলাম যে একটু কথা বলি, কিন্তু আমার সাথে আর কথা বলিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরও দেখতে পারাটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। দেখা হলো, সেই মরুর বুকে উটের সন্ধান পাওয়া গেল, যেটা আপনি যদি চিড়িয়াখানায় গেলে দেখতে পাবেন। সেখানে উট অবশ্যই আপনারা যদি সম্ভব হয় একবার যাবেন। যদি বাস্তবে যদি কেউ না দেখে থাকেন, সেটা দেখতে পারবেন যে উটকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে, কত মহিমা। আল্লাহ তাআলার সৃষ্টি এক একটা এক এক রকম। এক একটা দেখেন, এই উট আবার ক্যাকটাস, মানে কাটা কাটা জাতীয় ফল। সৌদি আরবের যে ক্যাকটাস ফল কাটা জাতীয়, সেটা কিন্তু চাবাই খায়। কাটা জাতীয় চাবাই খায়, কিন্তু তার কিন্তু কোনো অসুবিধা হয় না, হজম করে না। কিন্তু অনেক বর্ণনায় আছে যে উট একবার পানি খেলে সেটি এক সপ্তাহ না খাইলেও তারা সেটাকে চলতে পারে, মানে সেটা রক্ষণ করে রাখতে পারে। যাই হোক, সেই মরুর বুকের জাহাজ আমরা পেয়ে গেলাম জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আমরা দেখে খুবই খুশি হলাম, খুবই ভালো লাগলো যে আমরা সাধারণত এটা সবসময় দেখতে পাই না, বাহিরে কোথাও দেখা যায় না। তারপর আমরা দেখতে পেরে খুবই ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি অবশ্যই এখানে আজকের ভিডিওতে নানান প্রাণীকুল নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিচ্ছি, অবশ্যই দেখতে পারবেন। এখানে দেখেন তিমি মাছ, সাধারণত আমি দেখিনি কোন সময় এত বড় তিমি মাছ, সেটাও আমি দেখতে পেয়েছি কঙ্কাল হিসাবে, বাস্তবে দেখা হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কঙ্কাল হিসাবে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। তার পাশাপাশি একটা প্রাণী আছে যেটা কে আমরা মাছ দিয়ে মাছ ধরি, যে মাছ ধরে না, মাছ ধরতে এই প্রাণীটা ব্যবহার করা হয়, কি জানি নামটা আমার খেয়াল নাই। যাই হোক, সেটাও দেখতে পেলাম। এবং তারা যে ডুবাচ্ছে পানির ভিতরে, দেখেন একটা নদীর ভিতরে ডুবান্ত আর এখানে ডুবানোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। তারপর তারা তাদের শরীরটাকে ভিজানোর চেষ্টা করতেছে, পানির ভিতরে লড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সেটা খুবই ভালো লাগার একটা জিনিস, দেখার জিনিস, দেখতে হয় মাঝে মাঝে। সেজন্য একটা একটা প্রবাদ আছে যে আপনার যদি সময় থাকতে একটু ঘুরে দেখবেন পৃথিবীটাকে ঘুরে নানান কিছু দেখতে পারবেন। নানান কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, কত ভাবে, কত ধরনের, কত জায়গায়, কত রকমের রেখেছেন। ইনশাআল্লাহ সেটি আপনি নানান জায়গায় ঘোরার পরে দেখতে পারবেন। বাস্তবে তো আপনি এক জায়গায় বসবাস করতেছেন, দেখা যাচ্ছে আমি একটা কাজ করতেছি, ওখানেই পড়ে আছি, কিন্তু ঘোরার সময় হয় না, সেজন্য দেখাও হয় না। তারপরও ঘুরে দেখাটা চেষ্টা করবেন। অবশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে আরো বাঘের খাঁচা আছে, জাতীয় পশু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলা হয়, সামনের দিকে আমরা সেটা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানে পুরুষটা আলাদা বন্দি করা আছে, মহিলা দুটোকে আলাদা বন্দি করা আছে, এক একটা এক একভাবে বন্দি করা আছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। তো বিশেষ করে আমি চেষ্টা করব আপনাদের একবার কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার যেহেতু একবার কাছ থেকে দেখানোর, কিন্তু সম্ভব হবে কিনা জানি না। তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে আরো কাছে নিয়ে যাওয়ার, আরো কাছ থেকে আপনাদেরকে দেখানোর। বিষয়টা খুবই ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে যে আপনাদেরকে যদি কাছ থেকে দেখাতে পারি। সেজন্য আমার সামনে ছুটে চলা, আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। সামনে দুটি বাঘ আছে, স্ত্রী বাঘ, যেটা পার্ক কর্তৃপক্ষ তাদের নাম রাখছেন। সেই বাঘ দুটি দেখানোর জন্য আমি সামনের দিকে হেঁটে চলেছি আপনাদের সাথে নিয়ে। অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, চ্যানেলের পাশে থাকুন। নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলের সবসময়। ইনশাল্লাহ বাস্তব চিত্র ইসলামিক কন্টেন্টগুলো আপনাদের সাথে নিয়ে আসি, সবসময় চেষ্টা করি। ইনশাল্লাহ সামনের দিনগুলো চেষ্টা করব
বাস্তব জীবন তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে এই কন্টেন্টগুলো উপহার দেওয়া। এবং তার পাশাপাশি আমি আরও চেষ্টা করি এখানে ইসলামিক যে বিষয়বস্তু, ইসলামিক কন্টেন্টগুলো, ওয়াজ মাহফিল, বিশেষ করে ওয়াজ মাহফিলের যেগুলান থেকে আপনি শিখতে পারবেন এমন কন্টেন্টগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ সামনের দিনগুলোও চেষ্টা করব। নামটা হয়তো বা ইসলামিক না কিনা জানি না, গ্রাম বাংলা টিভি। তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর এমন কন্টেন্ট দেওয়া, যে কোনো শিক্ষা, যে ভিডিওগুলো থেকে আপনি শিক্ষা পেতে পারেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন, ইসলামিক সৌন্দর্য, ইসলামিক চলাফেরা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের আপনাদের ছোট্ট একটি ব্লগ দেখাচ্ছি। অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তার পাশাপাশি দেখুন মানুষ দেখেন টাকার কিন্তু চিন্তা করে না, ঘোরাফেরা চলাফেরাটা খুবই পছন্দ করে। যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে একটা কন্টেন্ট উপহার দেওয়া, একটা ব্লগ উপহার দেওয়া, যেগুলোকে আপনার দেখার পরে মনটা অনেক ভালো হয়ে যাবে। কেননা আপনি ঘরের ভিতরে আবদ্ধ কতক্ষণ থাকবেন, যতক্ষণ আপনার শরীরটাকে সুস্থ লাগবে, কিন্তু সবসময় ঘরের ভিতরে আবদ্ধ থাকা ঠিক হয় না। সেজন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা সুন্দর কন্টেন্ট উপহার দেওয়া। তো সেক্ষেত্রে বিশেষ করে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সব থেকে সুন্দর হয় যে বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে যদি সেই কন্টেন্টগুলো আপনাদের উপহার দিতে পারি, আমার নিজের কাছে তখন আরও ভালো লাগে। যে বাস্তব চিত্র থেকে আর এডিট করার মধ্যে অনেকটা পার্থক্য থাকে, কিন্তু অনেকটা ব্যবধান থাকে, অনেকটা পরিপূর্ণতা আর অপূর্ণতা থেকে যায়। যেমন আপনি একটা বাস্তব সরাসরি দেখতেছেন, লাইভ দেখতেছেন, আরেকটা সাজানো গুছানো কথা বলা সেটা দেখতেছেন, সব মধ্যে কিন্তু আলাদা পার্থক্য আছে। সেজন্য আমি বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি, সেজন্যই আমি বাস্তব চিত্র তুলে ধরে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। যাই হোক অবশেষে আমরা সেই ছুটে চলা বেরিয়ে আসলাম পার্ক থেকে ছুটে বেরিয়ে আসার পর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। নিজেকে একটু বড় বড় মনে হচ্ছে, কেন জানেন? মেট্রো রেলে চড়ছি না, বিমানে চড়ছি, কিন্তু মেট্রো রেল দেখেন এমন ভাবে ছুটতেছে, মনে হচ্ছে যেন বিমান যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে, আমি ছুটে চলছি তার পিছন পিছন। মেট্রো রেলে বসে আছি, মেট্রো রেল থেকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক সবকিছু মিলে ভালো লাগলো ব্লগটি, সেজন্য আপনাদের সাথে নিয়ে আসলাম। মেট্রো রেলের অভিজ্ঞতা থাকা দরকার। আপনি চলার পথে মেট্রো রেলের আপনার চলাতে হলে একটু অভিজ্ঞতা থাকা দরকার, কেননা কোন স্টেশন কোথাকার কি নাকি কেমনে চলে, বিমানের মতনই কিন্তু চলে। আপনি যদি বাস্তবে যদি বিমানে আমার মতন না উঠে থাকেন, যদি মেট্রো রেলে উঠেন একটু বিমানের ফিল পাবেন। এসির ভিতরে একটু অতি দ্রুতগামী একটা চলন্ত অতি দ্রুত চলে যেটা, সেটা আপনি একটু স্যাক্রিফাইস করে যখন চলবেন, দেখবেন যে আপনার গন্তব্য আসতে বেশি সময় লাগে না, কিন্তু হুটহাট মানে প্রত্যেক মিনিটে কিন্তু তার স্টেশন একটার পর একটা চেঞ্জ করতেছে। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাইতে তার 1 মিনিট সময় লাগতেছে না, যেটা আমরা গাড়িতে গেলে বা অন্য কোথাও কোনো জায়গায় গেলে কিন্তু অনেক সময় লেগে যেত, কিন্তু সেটা 1 মিনিটের ভিতরে শেষ করতেছে। যাই হোক ভিডিওটি বেশি দীর্ঘ করব না, আপনাদের সময় নষ্ট করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী স্টেশনে ট্রেনটি তার শেষ গন্তব্যে পৌঁছাবে। সকল যাত্রীদের পরবর্তী স্টেশনে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। This train will be terminating service. All passengers should deboard at next station. উত্তরা উত্তর, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।